কারণে আল্লাহ আমাদেরকে রমজানের মতো একটা মাস দিছেন। শুধু শুধু বলা হয় না রমজান যে পাইল আর নিজের পক্ষে নিতে পারল না, নিজের পক্ষে পুরাটা রমজানকে নিতে পারল না, সে ধ্বংস হোক শুধু শুধু বলেন নাই। আর আল্লাহ রসুল একা বলেন নাই, প্রথমে আল্লাহ বলছেন, তারপরে জিবরিল আলাইহিস ইসলামকে সংযুক্ত করছেন, তারপরে বন্ধুর কাছে পাঠাইছেন যে আপনি বলে দেন উম্মতকে এত বড় পাওনা পাওয়ার পরেও যদি রমজানকে নিজের পক্ষে না আনতে পারল, পুরা জীবনটাকে গুছাইতে না পারল, গুছানো বোঝেন, পুরা জীবনটাকে যদি গুছাইতে না পারল, তার ধ্বংস হোক। আল্লাহর রসুলও বলছেন ধ্বংস হোক। তিনজন এখানে একত্রিত হয়েছেন, আল্লাহ, জিবরিল আলাইহিস সালাম আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ দয়ার সাগর। চলেন একটু পিছের থেকে নিয়ে যাই, দেখি বুঝে আসে কিনা। আল্লাহ নামাজ কয় ওয়াক্ত ফরজ করছিলেন, এখন পড়ি 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত ছিল আমাদের জন্য? 50 ওয়াক্ত। 9 বারে যায় কমায়া কোথায় নিয়ে আসছেন? 5-এ, ঠিক না? যে আমার উম্মত 50 পড়বে কি করে? ব্যথা ছিল ভিতরে। আল্লাহর রসুলের উম্মতের জন্য ব্যথা ছিল। আমাদের যদিও নবীর জন্য কোনো ব্যথা নাই, নবীর কিন্তু এখনো আমাদের জন্য ব্যথা আছে, যার কারণে রওজায়ে আতহারে এখনো আমাদের জন্য কাঁদেন। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, এখনো স্বপ্নে দেখেন আল্লাহর রসুল উম্মতের জন্য কাঁদেন। পুরা জামাত এখানে নিয়ে আসা যাবে, যারা স্বপ্নে দেখছেন আল্লাহ রসুলকে যে কাঁদতেছেন, তো জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলছে বাংলাদেশের সাদা সিধা উম্মতের জন্য কাঁদেন। এক এক দেশের উম্মতের জন্য আল্লাহর রসুল এখনো কাঁদেন। যতদিন ছিলেন ততদিন চোখের পানি একবারও শুকায় নাই, কোনোদিন শুকাইতো না। জিবরিল মিকাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আপনি চোখের পানি শুকায় না কেন? মা জালা আরাকা তাবকি, কেন কাঁদেন? বলছে উম্মতের জন্য আমার কান্না। দুনিয়ার থেকে যেই মুহূর্তে বিদায় নিতেছিলেন তখনও চোখে পানি ছিল, অথচ 9 ঘরে বাতি জ্বালানোর মতো তেল পর্যন্ত ছিল না, খাওয়া তো দূরের কথা। আল্লাহর রসুল দুনিয়ার থেকে ক্ষুধার্ত গেছেন, এক বেলার না কয়েক বেলার ক্ষুধার্ত দুনিয়ার থেকে গেছেন। হাসান হোসাইনের জন্য কাঁদেন নাই, আলী ফাতেমার জন্য কাঁদেন নাই, আপনার আমার জন্য চোখে পানি ছিল। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলছে এখনো এক প্রশ্নের উত্তর বাকি, ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? দুই একটা যদি ছোটখাটো দেখাই তাইলেও তো কেউ হাত উঠাইতে পারবেন না মনে হয়। পারবেন? গতকালকেই শুক্রবার গেল, ঠিক না? হ্যাঁ, এই মজমায় কয়জন আছে যে শুক্রবারে 100 বার দুরূদ শরীফ পড়ছি? হাত উঠাইতে পারবেন যে 100 বার দুরূদ শরীফ পড়ছি আমি? 100 বার। গত শুক্রবারে পড়ছেন 100 বার দুরূদ শরীফ। পড়ব না, পড়ছি। 2 জনের হাত উঠল না মান, কিন্তু আল্লাহ রসুলের হুকুম তো ছিল শুক্রবারে আমার জন্য দুরূদ পড়ো, বেশি বেশি পড়ো। দুরূদ তো আল্লাহ রসুলের কাজে লাগবে না, আমারই কাজে লাগবে। আপনি আল্লাহ রসুলকে দুরূদ দিয়ে কি করবেন? কতটুকু করবেন? কালকের জুমার দিন খুতবা ইমাম সাহেব পড়ছে, সানি খুতবার ভিতরে, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। প্রতি জুমা ইমাম সাহেব এটা দ্বিতীয় খুতবায় পড়ে, ঠিক না? হ্যাঁ, শোনেন, আপনারা শোনেন, পড়ে না? এখানে 3টা প্রশ্ন আছে।
আল্লাহকে যদি বলি, আল্লাহ আমাদেরকে দুরূদ পড়তে বলতেছেন, আমরা তো 2 দিন পরে মরে যাব, আপনার নবীজির আপনার বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? আল্লাহ বলে, জাহেল।